নমস্কার, আমি জয়ন্তী। আমার রান্নাঘরে আজকের আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। সেইটা হলো লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই বানাতে খুব কম জিনিসই লাগে। তো দেখুন, এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লইট্টা মাছ রয়েছে, একটু সামান্য চিনি নিয়েছি, অ্যারারুট নিয়েছি। আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন, কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, নুন, তারপরে লেবু আছে এখানে। তারপরে আমি আস্তে আস্তে যখন আমি মিলিয়ে দেখাচ্ছি সব মিশিয়ে, তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করে নেবো যে কী কী রয়েছে। যেহেতু আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে বলতে পারলাম না, সেই জন্য আমি যখন এখানে মাখাবো আমি তখন বলে দেব। তো মাছটার গায়ে আমি প্রথমে লেবু আর নুন ভালো করে মাখিয়ে নিয়ে এইবার আমি আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সহজেই নোটিফিকেশানটা আপনার কাছেই প্রথমে পৌঁছাবে। এছাড়াও আমার রেসিপি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখতে থাকুন, আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো আরেকটা বাসনের মধ্যে এটা আমি কিছুক্ষণ রেখেছিলাম, 1-2 ঘন্টা রেখেছিলাম। 1-2 ঘন্টা পর আমি ব্যাটারটা যখন রেডি করছি দেখাচ্ছি। তো আমরা প্রথমে একটা বাসনের মধ্যে অ্যারারুট নিলাম, একটু গোলমরিচের গুঁড়ো নিলাম, এর সাথে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন, সামান্য পরিমাণ ময়দাও এর সাথে অ্যাড করতে পারেন, আবার চাইলে শুধু বেসনেও করতে পারেন। নুন দিলাম, আমি একটু এর সাথে অল্প সামান্য পরিমাণ ময়দাও দিয়েছি, সামান্য চিনি দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। আমার রেসিপি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটুকুনি আমি রেখেছিলাম পেঁয়াজটা, বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ একটু খাবার সোডা অল্প দেবেন, তাহলে এটা মুচমুচে হবে খেতে। তো দেখুন, আমি ওই যে মাছটা যে ম্যারিনেট করেছিলাম, মাছের মধ্যে যেগুলো বাটা মশলা দেওয়া ছিল সেইগুলো আমি নিয়ে নিয়েছি। মাছটার গায়ে যা লেগেছে বাদ বাকিটা আমি কাচিয়ে এতে দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে, আর তারপর কড়াইতে যে তেল গরম হতে দিয়েছি সেইখান থেকে একটুকুনি গরম তেল দিলেও এর ব্যাটারের মধ্যে, তাহলে ব্যাটারটা খুব মুচমুচে হয়। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন। আর এরপরে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কিন্তু সেটাও কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের আশা পূরণ করা। তো আমাকে কমেন্টসে জানাবেন। তো দেখুন, যেহেতু মাছটা ব্যাটারে ছিল তো ওটা ডাইরেক্টলি মানে একটা মাখা ছিল, তো ওটা ব্যাটারে দিলে মাছটা আর ওই ব্যাটারটা গায়ে নিত না মেখে। তো সেই জন্য আমরা প্রথমে ওইটাকে একটু ময়দায় কোট করে নিচ্ছি। ময়দায় কোট করে তারপর ব্যাটারে যদি দেন তাহলে ব্যাটারটা সহজেই নিতে পারবে মাছটা, না হলে ছেড়ে ছেড়ে যাবে। আমি এখন সব মাছগুলো ভাজছি না, আমি কিছু মাছ ভাজছি। তো সবগুলো থাকলেও আমি সবগুলো এখন আপাতত ভাজছি না, কিছুটাই দিয়েই করছি। তো সেই জন্য অল্প কিছুটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। রেসিপি তো সেমই, আমি অল্প করে বেশি করি। তো সেই জন্য দেখুন, এই যেটা বললাম, আমরা একটু গরম করা তেল ব্যাটারে দিয়ে দেবো। এসে ঘোরাঘুরি করে তোমার নাতি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে লইট্টা ফ্রাই আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, মুচমুচে খেতে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো বাচ্চাদেরও আপনারা দিতে পারেন, যে কোনো বাচ্চারা তো ফ্রাই আইটেম খুব ভালোবাসে, তো সেই ক্ষেত্রে লোটে ফ্রাইটাও আপনারা দিতে পারেন। তো দেখুন, ভালোভাবে ব্যাটারে মাখিয়ে নিচ্ছি।
এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবেই কটা মাছ আমরা তেলে ছেড়ে দাঁড়াও। আপনারা পরে দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পুরো প্রসেসটাই আপনারা দেখতে পারবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সহজেই নোটিফিকেশানটা আপনার কাছেই প্রথমে পৌঁছাবে। আমার হাতে দুটো মাছগুলো আমরা ভেজে নিই, তো দেখতে থাকুন এরপরে। এই মাছগুলো একটু বড় হলেই ভালো হয়, আমার যেহেতু সাইজটা ছোট বড় মেলানো মেশানো, ছোট হলে একটুখানি নরম হয়ে যায় তাড়াতাড়ি, একটু বড় হলে তাহলে একটুক্ষণ থাকে। তো আপনারা সেই সাইজটা বুঝে নেবেন, মানে যা নেবেন একই রকম নেবেন, বড় নিলে বড়, ছোটো নিলে ছোটো। দেখুন এরকমভাবে ছাড়িয়ে নেবেন, না হলে এখন না ছাড়িয়ে পরেও ছাড়িয়ে নিতে পারেন। দেখুন মাছগুলো তো আমরা মাছটা ভেজে নেই, একটু লেগে লেগে যাচ্ছে, যেহেতু বললাম একটু ছোটো মাছ হলে একটু ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। তো দেখুন আমাদের আজকে রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আমি সার্ভ করে দিয়েছি লোটে মাছের ফ্রাই, যেহেতু বললাম সাইজ ছোট বড়োর ব্যাপারে, তো আজকে রেসিপিগুলো আরও বেশি ছোট হয়ে যাচ্ছে। তো একটু আপনারা বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর আটকে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আজকে আর বড় মাছের